হাই, আমি তিস্তা। আজকে সংগতির কাছে সাজতে এসেছি আমার ছেলের 1 বছরের জন্মদিন উপলক্ষে। তো আমি চেয়েছি অ্যাডভান্স একটা হেয়ার স্টাইল আর একদম নো মেকআপ ন্যাচারাল লুক। তো দেখি সংগতি কী করে। হাই, আমি সংহতি আর আজকে আমার সাথে আছে তিস্তা। এর আগেও আমি ওকে বহুবার মেকওভার দিয়েছি। মেটারনিটি শ্যুটের জন্য ও কুইনডমের সাথে যোগাযোগ করে আর শ্যুটটা হয়েছিল আউটডোরে। প্রেগনেন্সি থাকাকালীন আমি জানি না কোনো মেয়ে সেই রকম এফোর্ট দিতে পারে কিনা, বাট তিস্তা প্রায় 5-6 ঘন্টা নন স্টপ শ্যুট করে গেছে, এক একটা ড্রেস চেঞ্জ করে গেছে, এতটুকু টায়ার্ড হয়নি ও। কেন ভুলে যাবে? বিয়ে বাড়ি চলে গেছে একদিন, দেখছি আমি মাস্কারা পরে দিয়ে। ও আমার কাছে নো মেকআপ লুক চেয়েছে, আর নো মেকআপ লুকে জাস্ট মনে হবে যে কাজল পরা আর হালকা লিপস্টিক পরা। তো আমি সেই রকমই ওকে লুক দিয়েছি। ওকে লাইনার বা ওপরে একটুও কাজল পরায়নি, জাস্ট নিচে কাজল দিয়ে স্মাচ করে দিয়েছি, মাস্কারা দিয়েছি, আর উপরের চোখটা সুন্দর করে হালকা ব্রাউনি শেডের মধ্যে একটু ক্রিমি স্পার্কেল শ্যাডো দিয়েছি। দেখো, দেখলে বুঝতে পারবে, ক্লোজে আসলো একটু। পরের দিকে আমি বলেছিলাম লাইনার পরাবো কিনা বা উপরে কাজল দিয়ে স্মাচ করাবো কিনা, তা ও বলেছে এই লুকটাই থাক। ওর রিকোয়ারমেন্ট ছিল রেড লিপস্টিক পরবে, তো আমার ম্যাকের ব্রাইডাল রেড শেডটা আমি ওকে পরিয়েছি। আমি ভীষণ 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 স্যাটিসফাইড। একদম লাইট আর ন্যাচারাল লুক চেয়েছিলাম, সংগতি আমাকে সেটাই দিয়েছে। মানে সংগতিকে তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। আমার খুব ভালো লেগেছে। এর আগেও সংগতির কাছে অনেকবার সেজেছে এবং প্রত্যেকবার আমার এক্সপিরিয়েন্স একদম ভীষণ 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 ভালো। আজকে মডেলের মতো পুরো রেডি করে ফেলেছি, কিন্তু হেয়ার স্টাইলটা যেটা লক্স রয়েছে সেটা আমি এরকম করতে চাইনি, বিকজ ফটোগ্রাফারদের সাথে কাজ করতে করতে এইটুকু এক্সপিরিয়েন্স হয়েছে যে লক্সটা সামনে রাখলে অনেক সময় ছায়া পড়ে মুখে, বা সাইড ফেস থাকলে সে যদি ট্যাকেল করতে না পারে তো ফেসের আর্ধেকটা নষ্ট হয়ে যায় এই চুলের রাখার কারণে। তো আমি বারবারই চাইছিলাম হালকা করে চুলগুলোকে ডাউন দিকে নিয়ে গিয়ে ক্লিপ করে দিতে। তো তারপরে এরকমভাবে হালকা করে ক্লিপ করে দিয়েছিলাম যাতে একদম হেয়ারটা ডিস্টার্ব না করে। আর হাজবেন্ডও চলে এসছে ফটোশ্যুট করতে যাওয়ার আগে। আসলে ওরা দুজনেই আমাদের কমন ফ্রেন্ড, তো ওদের শ্যুট তো একটা হতেই হবে, তাই না? এই যে আমাদের শাহান চলে এসছে, এইটা পেটের মধ্যে ছিল। আমরা অনেক ওয়েট করেছি, ওয়েট করার পর ইনি এসছেন, আর এনার মা ভীষণ দাপাদাপি করেছেন এনাকে পেটে নিয়ে, তো আমরা তার সাক্ষী, আর প্রচুর শ্যুটও করেছি। আর আজকের মেকওভারটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। টাটা।